জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আজ 16 জানুয়ারি যে গুরুত্বপূর্ণ নোটিশগুলো প্রকাশ হয়েছে, আজকের এই ভিডিওতে সেই নোটিশগুলো শেয়ার করব। চলুন শুরু করা যাক। শুরুতে ওয়েবসাইটে আসলে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে নোটিশটা রয়েছে, একটি পরীক্ষার ফলাফল দিয়েছে, সেটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023 সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার। তো এই পরীক্ষার রেজাল্ট দিয়েছে। রেজাল্ট দেখার জন্য এই যে লিঙ্ক রয়েছে, এই লিঙ্কে যেতে হবে এবং তারপর রেজাল্ট চেক করতে হবে। দ্বিতীয় যে নোটিশ সেটি হলো অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফর্ম ফিল আপের নোটিশ। ফর্ম ফিল আপ শুরু 18 ফেব্রুয়ারি থেকে এবং 12 মার্চ পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে। কত টাকা লাগবে সেই বিষয়ে এখানে উল্লেখ করে দিয়েছে। কারা ফর্ম ফিল আপ করতে পারবেন, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, সব কিছু এখানে ডিটেলে বলা আছে। সো কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে অবশ্যই সেই বিষয়ে ভিডিও আসবে। সো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী যে নোটিশটি রয়েছে সেটি হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা কিভাবে নেওয়া হবে সেই বিষয়টি উল্লেখ করেছে, যে উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে কিভাবে বিল এন্ট্রি করতে হবে সেই বিষয়ে। এটা আসলে কলেজ কর্তৃপক্ষের জন্য প্রকাশ করেছে। পরবর্তী নোটিশটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে হচ্ছে শিক্ষক নিবে, এজন্য শিক্ষাগত যোগ্যতা সহ বিভিন্ন কিছু উল্লেখ করে দিয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপরের যে নোটিশটা রয়েছে সেটি হচ্ছে যে 2024 সালের, আমি একটু নোটিশটা দেখাই, বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এই যে এই পরীক্ষাগুলোর আর কি কেন্দ্র তালিকা দিয়েছে। চাইলে আপনারা এখান থেকে কেন্দ্র তালিকাগুলো খুব ভালো করে দেখে নিতে পারেন। পরবর্তী নোটিশটা হচ্ছে অনার্স তৃতীয় বর্ষের ব্যবহারিক পরীক্ষার কেন্দ্রের তালিকা প্রকাশ সংক্রান্ত নোটিশ, অর্থাৎ কিভাবে পরীক্ষা নেওয়া হবে, তারপর কোন কেন্দ্রে হবে সেই বিষয়টি উল্লেখ করে দিয়েছে, আপনারা দেখে নেবেন। এরপরের নোটিশটা অনার্স তৃতীয় বর্ষের ব্যবহারিক পরীক্ষার কেন্দ্র তালিকা, এখানে কেন্দ্র তালিকাগুলো উল্লেখ করা রয়েছে। তারপরে গুরুত্বপূর্ণ নোটিশের মধ্যে রয়েছে আরও একটা গুরুত্বপূর্ণ নোটিশ, সেটি হচ্ছে আরও একটা পরীক্ষার ব্যবহারিক পরীক্ষার কেন্দ্র তালিকা দিয়েছে। ব্যবহারিক পরীক্ষার কেন্দ্রের আওতাধীন কারা থাকবে সেই কর্মচারীদের জন্য উল্লেখ করা হয়েছে যে এই শিক্ষকদের সাথে যোগাযোগ করতে হবে তৃতীয় বর্ষের অনার্স তৃতীয় বর্ষের ব্যবহারিক পরীক্ষার জন্য, যদি বিশেষ কোনো প্রয়োজন হয় তাহলে। ওকে, এরপর যে নোটিশটি রয়েছে সেটি হচ্ছে কোথায় গেল, এই যে এখানে যে কিভাবে ইএমএস সফটওয়্যারের মাধ্যমে ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে সেই বিষয়টি উল্লেখ করে দিয়েছে। ব্যবহারিক পরীক্ষা সেটি কিন্তু শুরু হবে, এখানে ডেটগুলো তো আপনারা জানেনই প্রত্যেকেই, ব্যবহারিক পরীক্ষা কিন্তু এইভাবে দিতে হবে। এরপরে সর্বশেষ আরেকটা নোটিশ প্রকাশ করা হয়েছে আজকে, অনার্স তৃতীয় বর্ষের ব্যবহারিক পরীক্ষার নম্বর প্রেরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি, যেখানে কিভাবে নম্বর প্রেরণ করতে হবে সেই বিষয়টি উল্লেখ করেছে। এটা কলেজ কর্তৃপক্ষের জন্য গুরুত্বপূর্ণ একটা নোটিশ। তো মোটামুটি এইগুলোই আজকে প্রকাশিত হয়েছে 16 ফেব্রুয়ারি, যেগুলো আপনাদেরকে দেখালাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস, কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ।